আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে স্টাডি ইন স্পেন। মূলত বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী স্পেনে পড়াশোনা করার জন্য এখন যাচ্ছে। আর স্পেনের স্টাডি নিয়ে যদি বলতে হয় তাহলে আপনার যে বিষয়গুলো মূলত ফোকাস করা উচিত বা যে বিষয়গুলো একজন ক্যান্ডিডেটের জানা উচিত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদেরকে সংক্ষিপ্ত একটা ধারণা দিচ্ছি। স্পেনে মোটামুটি স্টাডির ক্ষেত্রে সবকিছুই পজিটিভ বলা চলে। সব ইচ অ্যান্ড এভরিথিং যতগুলো পয়েন্ট নিয়ে ডিসকাশন করা যায় সবগুলো পয়েন্টই পজিটিভ। যেমন আইএলটিএস স্কোর, স্টাডি গ্যাপ, লো টিউশন ফিস, স্পাউস অ্যান্ড ডিপেন্ডেন্ট অ্যালাউ। সো অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে একজন স্টুডেন্ট যেরকম চায় ঠিক সবগুলোই তার জন্য পজিটিভ। সো আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করছি এখানে। প্রথমে যদি বলি আইএলটিএস স্কোর সম্পর্কে। স্পেনে আমরা যে কলেজগুলোতে ভর্তি করছি এই কলেজগুলোতে আইএলটিএস স্কোর ম্যান্ডেটরি না। অনার্স, মাস্টার্স এবং ডিপ্লোমার কোর্সগুলোতে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চায় তার আইএলটিএস না থাকলেও চলবে। শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস দিয়ে এখানে কিন্তু তারা ভর্তি হতে পারবে। স্টাডি গ্যাপ অনেক স্টুডেন্টদেরই ধরেন অনেক স্টাডি গ্যাপ থাকে। অনেকেই অন্যান্য জায়গায় বা অন্যান্য কান্ট্রি রিফিউজ খেয়েছে বা দীর্ঘ একটা স্টাডি গ্যাপ দিয়ে এখন তারা চাচ্ছে বিদেশে সেটেল হওয়ার জন্য, ইউরোপের কোনো দেশে সেটেল হওয়ার জন্য। তাদের ক্ষেত্রে কিন্তু যদি ম্যাক্সিমাম কান্ট্রি অ্যালাউ করছে না লং স্টাডি গ্যাপ দিয়ে। স্পেনে কিন্তু আপনি 10 থেকে 15 বছর স্টাডি গ্যাপ দিয়েও ভর্তি হওয়ার সুযোগ আছে। এরপরে ধরেন টিউশন ফিস। স্টুডেন্টদের আরেকটা রিকোয়ারমেন্ট থাকে যে কম খরচে যেন তারা দিতে পারে। স্পেনে টিউশন ফিস কিন্তু